জানি না রাজকুমার কোথায় আছে, কোন দিকে আছে। কতদিন পর রাজকুমারের সাথে আমার আজকে দেখা হবে। রাজকুমারী, রাজকুমার! তোমার এত দেরি কেন? আরে মা ছিল ঘরে, তাই জন্য আমি আসতে পারছিলাম না। না, তুমি তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তো তোমার জন্য ছুটে চলে এসেছি রাজকুমার। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি এত দেরি করে কেন আসলা? বুঝতে পারছি রাজকুমার, আজকের মতো আমাকে ক্ষমা করে দাও রাজকুমার। ঠিক আছে রাজকুমারী, চলো এরপর থেকে দেরি না হয়। কি আমি দেখি রাজকুমার কার সাথে ওটা বসে আছে। না না, এক্ষুনি রাজা মশাইকে গিয়ে আমাকে খবরটা দিতে হবে। রাজামশাই, 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 এ আমি কি দেখলাম আজ? কি দেখলে তুমি বলো? রাজকুমার একটা কোন মেয়ের সাথে কথা বলছিল, বসে ঘোরাঘুরি করছিল, তাই আমি দেখলাম। না না, এ হতে পারে না। আমি নিজের চোখে দেখেছি আজকে। না, এ আমি বিশ্বাস করতে পারি না। না মহারাজ, আমি আজকেই দেখলাম। ঠিক আছে বাবলু, তুমি এখন যাও, রাজকুমারকে আসতে দাও। আমি তাকে জিজ্ঞেস করব যে ও কি করছিল জঙ্গলে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ। পিতাশ্রী, আমি চলে এসেছি। এত দেরি কেনে রাজকুমার বাড়ি ফিরতে? পিতাশ্রী, একটু বন্ধুদের সাথে ঘোরাফেরা করছিলাম। না, তুমি বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করছিলে না, আমি তো না, না, তুমি পিতাশ্রী। সঙ্গে ঘুরছিলে। না পিতাশ্রী, আমি ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে। তুমি সত্যি করে ছিলে এটা কথা বলো আমাকে। হ্যাঁ পিতাশ্রী, একটা মেয়ের সাথে আমি প্রেম করি। তো মেয়েটাকে কি বিয়ে করতে চাও তুমি? হ্যাঁ, করতে চাই। ঠিক আছে বাবলু, কি হয়েছে মহারাজ? আমি বলছিলাম যে তুমি যেটা বলছিলে সেই কথাটা তো সত্যি বের হলো। তাহলে রাজকুমারের আদেশে তুমি যাও, কন্যার বাড়িতে যে সন্ধান করো কি খবর, আর যে বলে দিও যে মহারাজ আপনাদেরকে ডেকেছে। আচ্ছা, বিয়ের প্রস্তাব নিয়ে যাও। ঠিক আছে মহারাজ।